মসজিদের ভিতরের অংশ। আমি ফ্লোরটা দেখানোর চেষ্টা করছি। ফ্লোরে সুন্দর কারুকার্য, সুন্দর কালারের টাইলস। এই সাইড দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সুন্দর কারুকার্য। এই সাইড দেখানোর পরে আমি দেখাবো ছাদ। ছাদ দেখাবো, ছাদটা কত কারুকার্য। এই যে এই একটা দরজা, এটা হলো সাইডগুলো। এখন আমি দেখানোর চেষ্টা করছি যে উপরের ছাদের অংশটুকু দেখেন কত সুন্দর করে সৈয়দ আবুল হোসেন এই মসজিদ তৈরি করে দিয়ে গেছেন। এটা হলো ছাদের অংশ, এটা হলো ছাদ। দেখেন কত সুন্দর ছাদ। এখন আমি ভিতরে প্রবেশ করব। এই প্রথম দরজার পর আমি এখন যাচ্ছি ভিতরে। ভিতরে কারুকার্য দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। যারা মসজিদ বানান তারাও ইচ্ছা করলে এত সুন্দর মসজিদ এলাকায় বানাতে পারেন। এই যে দেখেন, এটা হলো যে ফ্লোর কত সুন্দর করে সাজানো। ঠিক এই যে ফ্লোর, এখানে পানির ব্যবস্থা আছে। এটা হলো নিচতলা। এই যে নিচতলা প্রত্যেকটা জায়গায় যে এটা হলো অজুর জায়গা। মূল মসজিদের ওই যে ভিতরে এসি টেসি লাগানো। আর এটা হলো দোতলা। দোতলা গ্লাস দিয়ে ছাদ করা। এই দেখেন কত সুন্দর জারবাতি দেওয়া আছে। দোতলাটা দেখানোর চেষ্টা করছি। এবং এই যে দেখেন এটা সুন্দর দোতলা। এই যে দেখেন এখানে দোতলাতে কত সুন্দর জারবাতি এই যে দেখানোর চেষ্টা করছি। এবং ছাদটা দেখানোর চেষ্টা করছি। ছাদটা গ্লাস দিয়ে তৈরি করা। রুচিশীল মানুষের রুচিশীল মসজিদ, অবাক করা দৃশ্য। আল্লাহ যেন সবাইকে এত সুন্দর সুন্দর মসজিদ বিভিন্ন এলাকায় করার তৌফিক দান করেন। এই যে ভিতরটা দেখানোর চেষ্টা করছি। ভিতরটা অনেক সুন্দর। গ্লাসের ভিতর থেকে যেহেতু নামাজ পড়ছে এখন দেখানো যাবে না ভিতরে, আমি গ্লাসের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে উপরের ছাদ এবং এই যে দেখেন মসজিদ, কত সুন্দর মসজিদ, কত সুন্দর মসজিদ তিনি করে গেছেন। এই যে মসজিদ, মসজিদের ভিতরটা এই যে দেখেন জারবাতি সহ কত কারুকার্য, কত সুন্দর মসজিদ। আল্লাহ এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহর প্রতি এই জন্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি, কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এই হলো মসজিদের বাহিরের অংশ। এখান থেকে এই বাহিরের অংশ এবং বাহিরের গেট। ধন্যবাদ সবাইকে।